আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম যে ১৪৪ ধারা সম্পর্কে আলোচনা করব। ১৪৪ ধারা সম্পর্কে আলোচনা করতে গেলে এটি দুটি ভাগে ভাগ করতে হবে। ১৪৪ ধারাকে আমি দুইটা ভাগে ভাগ করলাম। এবার প্রথম ভাগটা বলি। প্রথম ভাগটা হচ্ছে, আমরা সকলেই জানি যে ১৪৪ ধারা কখন জারি করা হয়। যেমন রাজনৈতিক কোনো পরিস্থিতি সৃষ্টি হলে, যেমন সরকার যদি মনে করে যে কোনো স্থানে সমাবেশ করলে দাঙ্গা হাঙ্গামা হতে পারে কিংবা আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটতে পারে কিংবা শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটতে পারে, সেই ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ১৪৪ ধারা আইন জারি করতে পারে। আর এই আইনটি জারি করে কি করবেন, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বলতে পারেন যে আপনাকে অমুক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হলো, তাও নোটিশ দিয়ে বলবে, বা সর্বসাধারণকে ওই নির্দিষ্ট স্থানে জমায়েত হওয়া থেকে বিরত থাকতে বলা হতে পারে। এটি হচ্ছে ১৪৪ ধারা, প্রথম ভাগ। এবার আসি দ্বিতীয় ভাগটি কি। দ্বিতীয় ভাগটি হচ্ছে, ধরুন আপনার কোনো সম্পত্তি কোনো প্রতিবেশী বা আপনার ভাই, সৎ ভাই বা কোনো আত্মীয় স্বজন কিংবা অন্য কেউ আপনার একখণ্ড জমি আছে, সেই জমিটা অন্য কোনো ব্যক্তি জোরপূর্বক নিয়ে যেতে চায়, বা আপনার এই সম্পত্তিটা আপনি পৈতৃক ওয়ারিশ সূত্রে পেয়েছেন, ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন, এই সম্পত্তিটা অন্য কেউ দখল নিতে চায়, অন্য কেউ আপনার সম্পত্তিতে প্রবেশ করতে চায়, তখন সেই ক্ষেত্রে আপনি বিজ্ঞ আদালতে গিয়ে একজন আইনজীবীর মাধ্যমে এই ১৪৪ ধারার মামলা দাখিল করতে পারবেন ওই অপর পক্ষের ব্যক্তির বিরুদ্ধে। কিভাবে? মামলা আপনার সম্পত্তির মালিকানার সমস্ত কাগজপত্র নিয়ে এগুলো ফিরিস্তি করে একটা দরখাস্ত করবেন আদালতে। তখন বিজ্ঞ আদালত আপনার দরখাস্তটি যখন নেবেন, আপনার জবানবন্দি গ্রহণ করবেন, তখন যদি বিজ্ঞ আদালত মনে করেন বা সন্তুষ্ট হন যে হ্যাঁ, আপনার এই সম্পত্তি আপনারই বা আপনার দখলে রয়েছে বা জোরপূর্বক অন্য কেউ প্রবেশ করতে চায়, তখন বিজ্ঞ আদালত ওই অপরপক্ষকে কারণ দর্শাতে বলবেন। কি বলবেন? যে আগামী অমুক তারিখে আপনি বিজ্ঞ আদালতে এসে কারণ দর্শান। তখন ওই অপর ব্যক্তি, উনি একজন আইনজীবী নিয়োগ করে বিজ্ঞ আদালতে এসে কারণ দর্শাবেন। তখন আপনার পক্ষের আইনজীবী আর ওই অপর পক্ষের আইনজীবী দুইজনে শুনানি করবেন মামলাটি। শুনানি করার পরে বিজ্ঞ আদালত যদি মনে করে যে হ্যাঁ, এটি আপনার দখলে রয়েছে, যিনি মামলাটি দাখিল করেছেন, যিনি প্রতিকার চেয়েছেন, যিনি তার দখলে রয়েছে, তাহলে বিজ্ঞ আদালত ওই অপর পক্ষকে আপনার জমিতে প্রবেশ করতে বিরত থাকতে বলবেন। আবার মনে করুন আপনি যেদিন মামলাটি দাখিল করেছেন সেই দিন বিজ্ঞ আদালত এইটুকু সন্তুষ্ট হন যে আপনার সম্পত্তিতে অন্য কেউ প্রবেশ করতে চায়, তখন বিজ্ঞ আদালত আপনার এই সম্পত্তিটি আসলে কার দখলে রয়েছে
এটি যদি বিজ্ঞ আদালত নিরূপণ করতে ব্যর্থ হয়, তখন এসিল্যান্ড অথবা ভূমি অফিসে দায়িত্ব দিবেন। ওনারা মামলাটি তদন্ত করে দেখবেন যে এই সম্পত্তি কার দখলে রয়েছে। আবার বিজ্ঞ আদালত যদি মনে করে এই জমিতে কোনো শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটতে পারে, তখন সংশ্লিষ্ট থানায় ওসিকে নির্দেশ দিবেন যাতে ওই জমিতে বা ওই সম্পত্তিতে কোনো ধরনের শান্তি শৃঙ্খলা বিঘ্ন না ঘটে। তখন থানার অফিসার কি করবেন, আপনাদের দুই পক্ষকে ডেকে বলবেন যে যাতে ওই জমিতে কোনো ধরনের শান্তি শৃঙ্খলা, মারামারি, দাঙ্গা হাঙ্গামা না ঘটে। গেল বিষয়টি। এবং এসিল্যান্ড যখন প্রতিবেদন দিবেন বিজ্ঞ আদালত বরাবরে, যে যিনি মামলাটি করেছেন তার পক্ষে যদি প্রতিবেদন আসে যে তার দখলে রয়েছে, তখন ওই অপর পক্ষকে আপনার জমিতে প্রবেশ করতে বিরত থাকতে বলবেন। আবার যদি বিজ্ঞ আদালত এটি নিরূপণ করতে ব্যর্থ হয় আসলে এই উক্ত সম্পত্তিটি কার দখলে রয়েছে, তখন বিজ্ঞ আদালত এই 144 ধারাটি কনভার্ট করে 145 অর্থাৎ 145 ধারায় প্রসিডিং ড্র জারি করবেন। এবং প্রসিডিং ড্র জারির মাধ্যমে উভয় পক্ষের সাক্ষীর মাধ্যমে আদালত নিশ্চিত হবেন যে কার দখলে উক্ত সম্পত্তিটি রয়েছে। তখন অপর পক্ষকে আদালত নির্দেশ দিবেন যাতে জমিতে প্রবেশ করতে না পারেন। এই হচ্ছে 144 ধারা, যাকে বলা হয় ফৌজদারি কার্যবিধি আইনের 144 ধারা, 145 ধারা, যেটি আমরা করব। আমরা 144 ধারা দুইটি পার্ট করা যাচ্ছে। একটি পার্ট হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে সরকার যদি মনে করে তাহলে, আরেকটি পার্ট হচ্ছে যদি আমার কোনো সম্পত্তি বা আপনার কোনো সম্পত্তিতে অন্য কোনো ব্যক্তি জোরপূর্বক প্রবেশ করতে চায়, তখন তার বিরুদ্ধে আপনি আপনার মালিকানার কাগজপত্র নিয়ে বিজ্ঞ আদালতে 144 ধারা মামলা করতে পারবেন তার বিরুদ্ধে। এবং আপনার দখলে থাকলে আপনি প্রতিকার পাবেন। এই হচ্ছে 144 ধারা, সহজ ভাষা যেটি বলি। আর 144 ধারা আমি কি বললাম, রাজনৈতিক ক্ষেত্রে সরকার যদি মনে করে 144 ধারা আইন জারি করা হয় যার বিরুদ্ধে, উনি যদি এই 144 ধারা আইন ভঙ্গ করে তার বিরুদ্ধে 6 মাস কারাদণ্ড, 1000 টাকা জরিমানা এবং এমনকি উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। আর আদালতে যদি আপনি মামলা করেন আপনার সম্পত্তিতে কেউ প্রবেশ করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে আদালত যাকে নির্দেশ দিবেন ওই জমিতে প্রবেশ না করানোর জন্য, যদি সেই ব্যক্তি উক্ত আদেশ ভঙ্গ করে, তাহলে অপরপক্ষ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বা সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে ওই বিজ্ঞ আদালত ওই অপরপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন এবং তার বিরুদ্ধে কি করবেন, জেল জরিমানা করতে পারেন বা অর্থদণ্ডও করতে পারেন বা উভয় দণ্ডিত করতে পারেন। এই হচ্ছে আমাদের সংক্ষেপে 144 ধারা। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।